আপনার শখের মোটরসাইকেল কিংবা জীবিকা নির্বাহের অটোরিকশা এখন কি সরকারের ট্যাক্স জালে? ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেটে আসছে বিশাল পরিবর্তন। ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত গুনতে হতে পারে অগ্রিম আয়কর। কিন্তু প্রশ্ন হলো, নিবন্ধনহীন ৭০ লাখ অটোরিকশা থেকে কর আদায় কি আদৌ সম্ভব, নাকি সাধারণ মানুষের পকেট কাটতেই এই নতুন ফন্দি? দেশের অর্থনীতিতে রাজস্ব বাড়াতে এবার সাধারণ মানুষের ব্যক্তিগত ও পেশাগত যানবাহনের দিকে নজর দিয়েছে সরকার। আগামী ২০২৬ থেকে ২৭ অর্থ বছরে বাজেটে মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশার উপর নতুন করে কর আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। এই উদ্যোগের মূল লক্ষ্য হল বিপুল পরিমাণ ব্যবহারকারীকে করের আওতায় এনে রাষ্ট্রীয় কোষাগারে অর্থের যোগান বাড়ানো। মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বাজেটে থাকছে বড় দুঃসংবাদ। প্রস্তাব অনুযায়ী ১১০ সিসি পর্যন্ত বাইক করমুক্ত থাকলেও এর বেশি সিসির বাইকের জন্য গুনতে হবে বড় অঙ্কের অগ্রিম আয়কর। ১২৫ সিসি পর্যন্ত বাইকে ২,০০০ টাকা, ১৬৫ সিসি পর্যন্ত ৫,০০০ টাকা এবং তার বেশি সিসির হাই পারফরম্যান্স বাইকের জন্য বছরে ১০,০০০ টাকা কর দেওয়ার প্রস্তাব থাকছে। বর্তমানে দেশে নিবন্ধিত প্রায় ৩৮ লাখ করযোগ্য বাইক থেকে বছরে প্রায় ১,৫২০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সারা দেশে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকেও এবার কর জালে আটকানোর পরিকল্পনা করা হয়েছে। এলাকাভেদে এই করের হার হবে ভিন্ন। সিটি কর্পোরেশন এলাকায় ৫,০০০ টাকা, পৌরসভায় ২,০০০ টাকা এবং গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে ১,০০০ টাকা বার্ষিক কর নির্ধারণ হতে পারে। সরকারের মতে এই ঘাটতি বিশাল হলেও এতদিনে এখান থেকে কোনো রাজস্ব আসছিল না। অটোরিকশা থেকে কর আদায়ের ক্ষেত্রে সবথেকে বড় বাধা হল নিবন্ধনের অভাব। বর্তমানে সারা দেশে প্রায় ৫০ থেকে ৭০ লাখ অটোরিকশা চললেও অধিকাংশেরই বৈধ কাগজ নেই। এই সমস্যা সমাধানে সরকার বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫-এর খসড়া তৈরি করেছে। এর মাধ্যমে নিবন্ধন সনদ, ফিটনেস এবং ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করে অটোরিকশাগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। এই নতুন কর নিয়ে নানা মহলে তৈরি হয়েছে বিতর্ক। শ্রমিক নেতারা বলছেন, যদি করের বিনিময়ে অটোরিকশাকে রাস্তায় চলাচলের বৈধ স্বীকৃতি দেওয়া হয় তবে তারা একে স্বাগত জানাবেন। তবে ব্যাটারি বা যন্ত্রাংশের উপর অতিরিক্ত কর বাড়ানো হলে সাধারণ চালকরা বিপাকে পড়বেন। অন্যদিকে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, সঠিক পরিসংখ্যান ও ডেটাবেস ছাড়া এই বিপুল সংখ্যক অনিবন্ধিত যানবাহন থেকে কর আদায় করা মাঠ পর্যায়ে অত্যন্ত কঠিন হবে। মোটরসাইকেল শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা এই সিদ্ধান্তে রীতিমতো আতঙ্কিত। গত এক দশকে দেশে হোন্ডা, ইয়ামাহা বা বাজাজের মতো কোম্পানিগুলো বড় বিনিয়োগ করেছে। ডিলার অ্যাসোসিয়েশন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, তেলের দাম বৃদ্ধি এবং বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে নতুন এই কর আরোপ করলে বাইকের বিক্রি ও উৎপাদন মারাত্মকভাবে কমে যেতে পারে। এতে এই উদীয়মান শিল্প খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। শুধু যানবাহন নয়, আগামী বাজেটে ভ্যাট ও মূসক ব্যবস্থায়ও আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এখন থেকে ঘরে বসেই অনলাইনে টিআইএন এর মতো তাৎক্ষণিকভাবে ভ্যাট নিবন্ধন বা বিআইএন নেওয়া যাবে। এমনকি ফেসবুক বা সামাজিক মাধ্যমে যারা ক্ষুদ্র ব্যবসা করছেন তাদেরও ভ্যাটের আওতায় আনতে বিআইএন নেওয়া বাধ্যতামূলক করার কথা ভাবছে এনবিআর। ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ প্যাকেজ সুবিধাও রাখা হতে পারে। বাজেটের প্রভাব পড়ছে আবাসন খাতেও। রডের উপর ভ্যাট বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে, যা সরাসরি বাড়ি নির্মাণের খরচ বাড়িয়ে দেবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রডের দাম এখন আকাশচুম্বী। এর উপর বাড়তি ভ্যাট মধ্যবিত্তের বাড়ি করার স্বপ্নকে আরো কঠিন করে তুলবে। তবে ডায়ালাইসিসের টিউব ও হার্টের রিংয়ের মতো চিকিৎসা সরঞ্জামে ভ্যাট ছাড়ের খবর কিছুটা স্বস্তি দিতে পারে। বাজেটের এই প্রস্তাবগুলো যদি বাস্তবায়িত হয় তবে যাতায়াত থেকে শুরু করে নিত্যপণ্যের দামে এর প্রভাব পড়বে সরাসরি। সরকার একদিকে যেমন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে রাজস্ব বাড়াতে চাইছে, অন্যদিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ বৃদ্ধির ঝুঁকিও তৈরি হচ্ছে।